এবং সেই সাথে স্থানীয় পর্যায়ে যে সমস্ত উপাদান পাওয়া যায় সহজলভ্য। আজকে এই রংপুর বিভাগে প্রাণী সম্পদের যে মেলাটি হচ্ছে, এই মেলাটি ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে। আমরা স্টলগুলো ঘুরে দেখেছি, এখানে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের প্রাণী সম্পদ এই মেলায় এসছে। এগুলো এই মেলাটির আয়োজন করা হচ্ছে একটি কারণে, যে এই সেক্টরে যারা কাজ করছে তাদেরকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়ায় তারা যেন খামার পরিচালনার ক্ষেত্রে একটা লাভজনক অবস্থানে যেতে পারে এবং এই লাভজনক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে আমাদের যে জাতীয় পুষ্টি, প্রাণীজ পুষ্টি, এই পুষ্টির যেন যোগানটা তারা সঠিকভাবে দিতে পারে। এই জন্য তাদের সমস্যার কথাগুলো আমরা শুনলাম আজকে, এবং সেই সমস্যার কথাগুলো শুনে আমরা সেভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। সমাধানের মধ্য দিয়ে আমরা এই সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাব এবং দেশের মানুষের পুষ্টির চাহিদাটি আমরা সার্বিকভাবে, প্রাণীজ যে পুষ্টি, এটি পূরণ হবে বলে আমরা প্রত্যাশা করি, আশা করি। প্রাণী সম্পদ সপ্তাহের প্রথম প্রাণী সম্পদ প্রদর্শনীটা হয়ে গেল। আমরা যদি মনে করি এক সাইড থেকে ধরি, যে আমি যদি বলি আমার 26 বছর চাকরিতে যে জিনিসগুলো আমরা দেখিনি, কিন্তু এরা প্রতি সপ্তাহে সেই জিনিসগুলো করে থাকে। যেমন এক নম্বর আসি যে আমরা শুধুমাত্র একটা দুধের পানি আছে কিনা একটা মিটার দিয়ে দেখতাম, কিন্তু এখন সেটা না, এখন ওগুলো মিল্ক অ্যানালাইজার আছে, সেখানে দুধের মধ্যে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। দুধের যে পুষ্টি উপাদান আছে কিনা সেটাও কিন্তু এখন আর সেই পানির মতো একদম দেখা যাচ্ছে। সাথে সাথে মাঠে যাবে, সাথে সাথে স্কিন করে ওখানে যেমন প্রিন্ট দিয়ে দেখা দিবে আপনাকে। তাহলে এটা একটা টেকনোলজি। আমরা চাষি সেই মিটার না, এখন ওই টেকনোলজি ব্যবহার করি এবং কেউ দুধে পানি দেয় নাকি দুধের ফ্যাট তুলে নেয়, এটা কিন্তু ধরতে পারবো। আছে এক্সরে মেশিন, মানুষের যদি বুকের হাড় ভেঙে যায় তাহলে আমরা এক্সরে করি, বা পেটের ভিতরে বাচ্চা আছে কিনা আমরা এক্সরে করি। ঠিক অ্যানিমেলের তাই, এখানে এক্সরে মেশিন আসছে, এখানে আলট্রাসাউন্ড মেশিন আছে, সেখানে হাড় ভাঙলো কিনা, পেটের ভিতরে বাচ্চা আছে কিনা, জরাইতে কোনো রোগ আছে কিনা। তার মানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আধুনিক। আমরা আগে খাবার দিতাম, লম্বা খেয়ার দিয়ে দিতাম, লম্বা ঘাস দিয়ে দিতাম, কিন্তু এখানে টিএমআর মেশিন আসছে। অর্থাৎ তারা খেয়ারকে খাটো খাটো করতেছে, ঘাসকে খাটো করতেছে, দানাদার খাদ্যর সাথে চপার মেশিন দিয়ে কেটে সেগুলো টোটালি মিক্সার করতেছে। তাতে কি হচ্ছে, ওই গাভীটা খাদ্য কিন্তু সঠিকভাবে হজম হচ্ছে, পরিমাণ মতো খাদ্য পাচ্ছে এবং পুষ্টিও পাচ্ছে, এবং তার রোগ বালাই কম হচ্ছে, এবং প্রতি বছর কিন্তু তার যে বাচ্চা দেওয়ার কথা সে বাচ্চাটা দিচ্ছে। তার মানে এখানে প্রত্যেকটা প্রযুক্তি, এখানে যে বলা আছে যদি উন্নত জাত দেয় আমরা কিন্তু প্রত্যেকটা গরুকে ভরে দিতে পারতাম। 20 থেকে 30টা গরু কিন্তু এখানে আমরা আনি, অনলি একটাই আসছে। দেখানোর জন্য এইটাই যে আমাদের দেশি গরু থেকে কিন্তু এই জাতটা উন্নয়ন করা হয়েছে। সুতরাং দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমি আধুনিক প্রযুক্তি গ্রহণ করি, ওই প্রযুক্তির সৎ ব্যবহার করি, কাজে লাগাই, নিজের গায়ে খাটি, তাহলে আমি যে স্থানে থাকি না কেন সেখান থেকে আমার উন্নতি করা সম্ভব। এখানে এখন সুন্দর সুন্দর কিন্তু গারল আসছে, মুরগি আসছে, 3 মাসের মুরগি, কত বড় মুরগি, অনেক বড় হয়েছে। আমরা সেখানে দেখা দিচ্ছি দেশীয়ভাবে যদি সে ছেড়ে পালে, একটু খাবার দেয়, পানি ঠিক মতো দেয়, রোগবালাই কম হবে এবং এইখান থেকেও কিন্তু লাভ করা সম্ভব। অনেক দেশি মুরগি নিয়ে আসছে। সুতরাং আমি মনে করবো আজকের এই প্রযুক্তিটা, আজকের যে মেলাটা যে সরকার আমাদের দেশে করার জন্য এটা সার্থক হয়েছে।